খাঁটি মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, আল্লাহর ভয়টা তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন যারা, আল্লাহর জিকির হলে তাদের অন্তর কি হয়? নরম হয়ে যায়। এখন এখানে জিকির অর্থ কি এটা বুঝতে হবে। আমরা বাঙালি 88% মুসলমান জিকির বুঝি শুধু দুই ঠোঁটের জিকির। সকালে 10 মিনিট জিকির, বিকালে 10 মিনিট জিকির, আর সারাদিন সুদ খায়, ঘুষ খায়, এতিম ভাতিদার সম্পদ লুণ্ঠন করে, খেতে সীমানা ডাক্কায়, পাল্লায় ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল মিশায়, মিথ্যা সাক্ষী দেয়, লুটপাট করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দাগাবাজি করে, সন্ত্রাস করে, আর বিচার আচারে বসলে দুই দিক থেকে বাইপাস করে। এগুলো তো নাই এলাকায়। কিন্তু সকালে জিকির ঠিক, বিকালে মুসলমান যতদিন আল্লাহর জিকির তোমাদের ঠোঁটে থাকবে, মনে যাবে না, ততদিন তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। জিকির ঠোঁটে থাকতে হবে, মনেও। সুবহানাল্লাহ বলে। এখন এখানে জিকির অর্থ কি? আল্লাহ বলেছেন খাঁটি মুমিনগণ তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, তাদের হৃদয়গুলো আল্লাহর ভয়তে নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এখানে জিকির অর্থ কি বুঝতে হবে। সমস্ত মুফাসসির এখানে অর্থ করেছেন, এখানে জিকির হচ্ছে আহকামুল্লাহ, আল্লাহর বিধিবিধান, আল্লাহ প্রদত্ত আইন ও কানুন। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আই খাফাত কুলুবুহুম। খাঁটি মুমিন তারাই, তাদের সামনে যখন আল্লাহর বিধিবিধান উচ্চারিত হয়, আল্লাহর বিধান মানার জন্য তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। তাহলে সকাল সন্ধ্যার জিকিরটাই জিকির না, আল্লাহর বিধানগুলো জিকির? কথা বলবেন না। আল্লাহর বিধানগুলো কি? জিকির। আল্লাহ কোরআন শরীফে অনেকগুলো বিষয় কি জিকির বলছেন। আল্লাহ তাআলা সালাতকে জিকির বলেছেন, তোয়াফকে জিকির বলেছেন, সাইকে জিকির বলেছেন, কোরআন তেলাওয়াতকে জিকির বলেছেন, কোরআন তেলাওয়াত শোনাকেও জিকির বলেছেন, ওয়াজ করাকে জিকির বলেছেন, ওয়াজ শোনাকেও জিকির বলেছেন। আবার আল্লাহ তার পক্ষ থেকে বান্দার জন্য যে আহকাম, যে কনস্টিটিউশন, যে সংবিধান, যে আইনে কানুন দিয়েছেন, সেটাকেও আল্লাহ জিকির বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই জিকিরটা কি বাংলাদেশে আছে নাকি? আছে? শরাবখোরকে 80 দোররা লাগাও, হুকুম কার? চোর চুরি করলে হাত কাটো, কার বিধান? জেনাকার যদি জেনা করে সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়, তাকে সঙ্গে সার করো, কার বিধান? ঘুষখোরকে অ্যারেস্ট করো, চাকরি থেকে বহিষ্কার করো, কার বিধান? কোন সতী সাধ্বী নারীকে কেউ যদি কলঙ্ক লেপন করে, তাকে হাদ্দে কাযাফ হিসেবে 80 দোররা লাগাও, কার বিধান? জোরে বলেন। যত বিধান আল্লাহ কোরআন শরীফে নাযিল করেছেন, এই বিধানগুলোকে আল্লাহ জিকির বলেছেন। খাঁটি মুমিন ছাড়া আল্লাহর এই বিধানগুলোকে কেউ মেনে নিবে না। যে মাঝে মধ্যে নামাজ রোজা করে, টুপি দাঁড়িয়ে আছে, কিন্তু দেখা যায় আল্লাহর বিধান মানতে প্রস্তুত না, ওই লোকটা মুনাফিক। ওই লোকটা কি? ও সমস্যা আছে। কোথায় সমস্যা? জোরে বলেন। মূল জায়গায় সমস্যা। মূল জায়গায় কি? দেখেন না আমাদের দেশে মুসলিম নামধারী অনেকে বলে, বড় গলায় বলে, কিসের শরীয়তের বিধান? দেশ চলবে মডার্ন আইনে।
কিসের মডার্ন আইন আবার? ইংরেজরা যে আইনটা আপনাদেরকে দিয়ে গেছে এটা 196 বছরের পুরনো আইন। কত আপনারা জানেন? ইংরেজ আইনের উৎস কি? 600 বছর 700 বছর আগে ব্রিটেনে বিভিন্ন জঙ্গলি উপজাতিরা সামাজিক বিচারে যা রায় দিত, এগুলোর পরবর্তীতে ব্রিটিশ পার্লামেন্টে আইন হিসেবে স্বীকৃতি লাভ করছে। ব্রিটিশ আইনের উৎস হচ্ছে জঙ্গল, আর কোরআনের আইনের উৎস হচ্ছে লৌহে মাহফুজ। আমরা মূর্খ বাঙালি জঙ্গলি আইনটাকে পছন্দ করলাম, কোরআনের আইনটাকে পছন্দ করলাম না। সারা দেশে এখন চলছে সংস্কারের স্লোগান, ঠিক না? কি দিয়া সংস্কার করবে? সেটআপ চেঞ্জ করলে তো হবে না, পলিসি চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? পলিসি। তা আপনারা তো এতদিন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া দেশ চালায় দেখছেন, কোনো কাজ হয় নাই, হয়েছে? একটিবার তো জাতির উচিত আল্লাহর বিধান দিয়া দেশ চালাবার চেষ্টা করা। মানব রচিত আইন মানুষকে সাময়িক সুখ শান্তি দিতে পারে, স্থায়ী সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এবং সাস্টেইনেবল পিস, স্থায়ী সুখ ও শান্তি একমাত্র আল্লাহর শরীয়তের বিধান দিতে পারে। আজকে আপনারা দেখতেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আগুন জ্বলছে, দাবানল। এখন সমস্যা তো দুইটা হয়েছে, একদিকে দাবানলে ঘর বাড়ি পুড়তেছে, আরেকদিকে সেই সুযোগে আমেরিকার চোর চোরটারা ডাকাতি করতেছে। আইন কি করছে? কথা বলে না, বরং কোথাও কোথাও ছিনতাইকারীরা নিজ হাতে আগুন ধরায় দিচ্ছে যারা চুরি চামারি আর ডাকাতি করতে পারে। অতএব এই যে আল্লাহর হুকুম, যে আহকামে শারঈয়া, এটাও হচ্ছে জিকির। এটাও কি? কার জিকির? মুমিন ছাড়া আল্লাহর বিধানকে মেনে নিতে প্রস্তুত কেউ হয় না। যখন দেখবেন কোন মুমিন আল্লাহর বিধানকে নতমস্তকে মেনে নিচ্ছে, আপনি মনে করবেন লোকটা ঈমানের দাবিতে সত্যবাদী। 2 নাম্বার, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। মুমিন হবার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে কি? যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, ঈমান কি হবে? বেড়ে যাবে। আর যদি কোরআনের তেলাওয়াত শুনলে ভিতরে আগুন জ্বলে, তো বুঝতে হবে এটা মুনাফিক। এটা কি? মুনাফিক। আর কোরআনের তেলাওয়াত হলে যদি দেখা যায় ঈমান বাড়ে, তো বুঝতে হবে লোকটা ঈমানদার। লোকটা কি? ঈমানদার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর খাঁটি মুমিনগণ সর্বাবস্থায় তাদের মালিক আল্লাহর উপর ভরসা রাখে। তাওয়াক্কুল ছাড়া, আল্লাহর উপর পূর্ণ মাত্রায় ভরসা করা ছাড়া খাঁটি মুমিন হওয়া যায়? সুবহানাল্লাহ। তাওয়াক্কুল কার উপর হবে? আমরা তাওয়াক্কুলের ওয়াজ করি যারা, তাদেরও কিন্তু 100% তাওয়াক্কুল থাকে না। থাকে। একজন খাঁটি মুমিনের ঈমান যত মজবুত হবে, আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল তত মজবুত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুল শিখাতে যে কোরআন কারীমে 25 জন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহর পয়গম্বর কিভাবে বিপদের চরম মুহূর্তে তাওয়াক্কুল করতেন, আল্লাহর উপর ভরসা করতেন, সেই দৃষ্টান্তগুলো আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের প্রসঙ্গে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির জনক। সন্দেহ আছে নাকি? বাংলাদেশে এখন বিপ্লব চলতেছে, কথা বলেন।
কিন্তু আপনারা জানেনই না পৃথিবীতে প্রথম বিপ্লবের ডাক কে দিছে। এই পৃথিবীর ইতিহাসে প্রথম বিপ্লবী মহাপুরুষ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। বিপ্লব কাকে বলে তা আপনারা তো অভ্যুত্থান কি বিপ্লব কি কিছুই বুঝেন না। সুর একটা ধরলে এইটাই গাইতে থাকেন, কথা বলেন। 5 আগস্ট যেটা বাংলাদেশে হয়েছে এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। এটা কি অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্যে তাত্ত্বিক ব্যাখ্যা করলে পার্থক্য পাওয়া যায়। অভ্যুত্থান এক জিনিস, বিপ্লব আরেক জিনিস। বিপ্লব মানে হচ্ছে বিপ্লব পরবর্তী দেশ বিপ্লবীদের হাতে থাকবে। দেশ কি এখন বিপ্লবীদের হাতে? কথা বলেন। কাদের হাতে? আগে যারা সচিব ছিল, আমলা ছিল, কামলা ছিল, তাদের হাতে। বিপ্লব মানে হচ্ছে বিপ্লব পরবর্তী দেশে ডিপ স্টেট রাষ্ট্রের গভীরে যারা থাকে পুরা সেটআপ চেঞ্জ করতে হয়। এটা কি চেঞ্জ হয়েছে না আগেরটাই আছে? এটা কিভাবে বিপ্লব? এটাকে আমি অভ্যুত্থান বলতে পারি। কি বলতে পারি? অভ্যুত্থান বলতে পারি। বিপ্লব কি? বিপ্লবের সংজ্ঞা হচ্ছে স্রোতের প্রতিকূলে সত্যের ঝান্ডা হাতে অবিচল দাঁড়িয়ে যাবার নাম বিপ্লব। আবার বলছি, স্রোতের প্রতিকূলে সত্যের ঝান্ডা নিয়ে অবিচল দাঁড়িয়ে যাবার নাম বিপ্লব। সেই পৃথিবীর ইতিহাসে প্রথম বিপ্লব করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। বাবেলকে ইতিহাসে এখন লেখা হয় ব্যাবিলন। কি বলা হয়? এটা ইরাকে। কোথায়? ইরাকে। তিনি যে পরিবেশে বড় হলেন, তিনি দেখেন সব হচ্ছে মূর্তি পূজারী, প্রকৃতি পূজারী, ন্যাচারালিস্ট, ম্যাটারালিস্ট, বস্তুবাদী, মূর্তি পূজারী, প্রকৃতি পূজারী, অগ্নি পূজারী। আল্লাহ তাওহীদের বিশ্বাস কারো নাই, শুধু ইব্রাহিম আলাইহিস সালামের। শুরু করলেন তিনি দাওয়াত। সুবহানাল্লাহ। স্রোতের অনুকূলে না প্রতিকূলে? প্রথমেই তিনি দাওয়াত দিলেন তার আত্মীয় স্বজনকে। বললেন, তোমরা মহান আল্লাহর ইবাদত বাদ দিয়া এই হাতে তৈরি করা যেগুলোর খোদা বলো, এই সত্য বেহুদা। ওরা মানতে চাইল না। উনি যুক্তি দিলেন, প্রমাণ দিলেন, সব কিছুর পর মানতে চায় না। এবার তিনি শুরু করলেন বিপ্লব। এই কোরআন সাক্ষ্য দেয়, সূরা আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম বললেন, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, আমার দাওয়াতকে তোমরা গ্রহণ করো না। তোমরা এখান থেকে পশ্চাৎপদ হলেই আমি তোমাদের এই হাতে বানানো মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। ওরা সব চলে গেল। তিনি একটা শক্ত কুঠার হাতে নিলেন, তারপর শুরু করলেন মূর্তিগুলো ভাঙ্গা। সবগুলো মূর্তির নাক নকশা ভেঙ্গে আল্লাহ কোরআনে বলেছেন, ফাজআলাহুম জুজাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সবগুলো মূর্তির নাক নকশা মানচিত্র পাল্টায়া বড় মূর্তির মাথায় কুড়ালটা বেঁধে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম কি? জোরে বলতে হবে, এর নাম কি? বিপ্লব। ওরা সব আসছে সকালবেলা, এসে দেখে ওদের কল্পিত খোদাগুলোর অবস্থা বেকায়দা, একটা আর দাঁড়ায় নাই। তারা বললে, এই কাজটা কে করছে? পৃথিবীতে যারা বিপ্লব করে তারা গোপন থাকতে পারে না। লোকেরা বলল, আমাদের এলাকায় একজন যুবক আছে, ইউকালু লাহু ইব্রাহিম। লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। এই রকম কাজ সে ছাড়া কেউ করতে পারে নাই। হযরত ইব্রাহিম পৃথিবীতে প্রথম বিপ্লব করে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। তা আমরাও কি ইসলামের পক্ষে বিপ্লবের জন্য প্রস্তুত আছি? সমস্যা এক জায়গায়, ইসলামের পক্ষে বিপ্লবের কথা বললেই
পশ্চিমাদের মদতপুষ্ট দালালরা বাংলাদেশে বলে এটা এক্সট্রিমিজম, বলে দে আর এক্সট্রিমিস্ট, এরা চরমপন্থী। মানে ইসলামের স্বার্থে গরম হইলেই চরমপন্থা। তো 5ই আগস্ট কি হয়েছে? এটা কি শিথিল পন্থা ছিল না চরমপন্থা? কথা বলেন। আপনারা যতদিন শিথিল পন্থায় চলছেন 15 বছর শুধু মাইর খাইছেন। কথা বলেন। ছাত্র জনতা যখন চরমপন্থা গ্রহণ করলো, ঢাকা ঘেরাও করছে। কথা বলেন। লড়াই হয় নাই? একদিকে বুলেট বোমা ট্যাঙ্ক কামান, আরেকদিকে ছাত্র জনতা জুতা স্যান্ডেল ইট পাটকেল। পন্থাটা চরমপন্থা ছিল কিনা? কইতে শরম লাগে? আরে কও না। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা না জায়েজ। এই ভাওতাবাদী বাংলাদেশে চলবে না। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শিক্ষা দিয়েছেন চরমপন্থা ছাড়া বিপ্লব কখনো হয় না। ইসলাম 3টা পন্থাই দিছে, কখনো চরমপন্থা, কখনো মধ্যপন্থা, কখনো শিথিল পন্থা। তবে ইসলামে উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই। চরমপন্থা এক বিষয়, উগ্রপন্থা সন্ত্রাস। আর বুঝাতে পারলাম? এগুলো আপনাদের দেশের মৌলবী সাহেবরা বলবে না। কেন বলবে না? কারণ ওরা বিপ্লবী হইতে পারে না। তবে সবাই যে বলে না তা না, আলেমদের মধ্যে বাংলাদেশে অনেক সিংহ পুরুষও আছে। আলহামদুলিল্লাহ। আমি চাই তাদের সংখ্যা বাড়ুক। তাদের সংখ্যা। যুবকরা প্রস্তুত আছো? আল্লাহর দ্বীনের স্বার্থ রক্ষায় যদি বিপ্লবের প্রয়োজন হয়, কারা কারা রাজি আছো? হাত তুলে দেখাও। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি বসেছি প্রায় তো 50 মিনিট চলে যাচ্ছে। আর কিছু সময় কষ্ট করবা সবাই? আমরা আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব। কারা কারা হাত তুলে দেখাও। হাত নামাও। আল্লাহ কবুল করুন। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কারা কারা খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর হস্তে নিচে আসেন। আমি দুঃখিত, কর্তৃপক্ষ আপনাদেরকে বড় একটা প্যান্ডেল দিতে পারে নাই, পর্যাপ্ত বিছানা দেয় নাই। আপনারা হাজার হাজার লোক চলে এসেছেন। আমি বলে যাই কর্তৃপক্ষকে, আগামীতে তারা যেন আরো বড় পরিসরে আপনাদের সেবা করার সুযোগ পায়। বলুন আল্লাহুম্মা আমিন। নামেন, সড়ক থেকে নামেন, সব নেমে মূল জনগণের যে প্যান্ডেল, মানুষের সাথে একত্রিত হয়ে বসুন। আল্লাহর রহমত আরো বেশি পাবেন ইনশাআল্লাহ। কথা শুনতেছেন? এবার আসেন আমি আমার বিষয়টাকে বুঝাই। তাওয়াক্কুল কি? খাঁটি মুমিনের পরিচয় কি? যান, ঠিক আছে, আমি দোয়া করব। আপনাকে ধন্যবাদ, আপনি এসেছেন। আমি দোয়া করে দেব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। সম্মানিত শুধু কথা শুনতেছেন? আমার দিকে তাকান, মনোযোগ দেন। আমি আমার বিষয়টা বোঝাচ্ছি। খাঁটি মুমিন হবার 3 নম্বর বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য আল্লাহর বিধানকে মানতে প্রস্তুত থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য কোরআনের তেলাওয়াত হলে ঈমান। 3 নম্বর বৈশিষ্ট্য সর্বাবস্থায় তাওয়াক্কুল করে কার উপর? সুবহানাল্লাহ কইবেন না? হযরত ইব্রাহিম মূর্তিগুলো ভাঙলেন, খবর চলে গেল নমরুদের কাছে। নমরুদ খেপে বলল, এই দুঃসাহসকে দেখালো, বলে যুবক ইব্রাহিম। এবার নমরুদ তার মন্ত্রী পরিষদ নিয়ে বসছে, হযরত ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়। মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিল তাকে আগুনে জ্বালিয়ে হত্যা করা হোক। তাফসীর সাক্ষ্য দেয়, বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো। আগুন দাউ দাউ করে জ্বলছে।
হযরত ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর কাছে নিয়ে যাওয়া হলো। কাসাসুল কোরআন ইবনে কাসির লিখেছেন, নমরুদের শাসন আমলে একজন প্রকৌশলী ছিল, তার নাম ছিল হুজান। কি নাম? সে নমরুদকে একটা যন্ত্র বানায় দিল, কাঠের কামান। ওটার নাম এসেছে কিতাবে মিন জানিক। কি নাম? কাঠের কামান। এর বহু বচন মাজানিক। এই কাঠের কামানে হাত পা বেঁধে হযরত ইব্রাহিমকে বসায় দেওয়া হয়েছে। সামনে বিশাল আগুনের কুণ্ডলী, দাউ দাউ করে আগুন জ্বলছে। কাঠের কামান ঘুরানো শুরু হয়ে গেল। ঘূর্ণন যখন চরম পর্যায়ে চলে যাবে, রশি কাটলেই হযরত ইব্রাহিম আগুনের কুণ্ডলীতে চলে যাবেন। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরিল চলে আসলেন। আমার ভাইরা, তাওয়াক্কুল কারে করে ভালো করে বুঝে রাখো। জিবরিল এসে হযরত ইব্রাহিমকে বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, তোমার সামনে আগুনের কুণ্ডলী জ্বলছে, রশিটা কাটলে তুমি আগুনে চলে যাবা। আমি আল্লাহর মুকাররাব ফেরেশতা, আমার নাম জিবরিল আমিন, আমার 600 পাখা আছে।